وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبة الشفيع مولانا محمد وعلى آله فاطمة جوهرة بيبي يمتهون الجرداد فاطمة جوهرة بيبي يمتهون الجرداد أجنبي বিনে সোনার মদিনা দিবসে হয় অন্ধকার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জানবো আসিয়া আপনার দেখা পাইলে গো নবীজি বাইনাই মোদের শেষ বেলায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আপনি তাকিয়ে দেখেন বাংলার জমিনে নাটোর জেলা আগত গুরুদাসপুর থানা মৌজার ভিতরে গ্রামের জমিনে জান্নাতের বাগিচার মধ্যে জান্নাতি মানুষ গুনাহদেরকে নিয়ে আমি গুনাহগার ও পাপী তাপিনালয় অসহায় ফকিরের মতো মিসকিনের মতো এতিমের মতো দুইখানা হাত তুলে দিয়েছি রে আল্লাহ। অদরদি আল্লাহ, বাংলার জমিন থেকে কোরআনুল কারীমের মাহফিলের ভিতরে বসে শুধু মদিনা নাম শুনলাম, আজ পর্যন্ত ভাগ্য জোটে নাই। দরদি আল্লাহ, নবীজির রওজার দিকে লক্ষ্য করে কয়েকবার সালাম প্রেরণ করেছে। বাতাসকে হুকুম করিয়া দরুদ সালাম টুকু নবীজির রূহে মুবারকে হাদিয়া পৌঁছায় দেন গো। নবীজির সাহাবাত মাইন তাবিঈন তাবাঈন খুলাফায়ে রাশিদিন আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত চাপিলিয়া গ্রামের কবরস্থানে, গ্রামের আনাচে কানাচে অলিতে গলিতে অতর এলাকার মধ্যে যত কোনো কবরস্থান মাইকের আওয়াজ চলে গেল। আমি গুনাহগার অসহায় আপনার আদালত দরখাস্ত পেশ করলাম, সবর কবরবাসীদেরকে আপনি মাফ করিয়া দেন। এখনো যারা ঘরের মধ্যে বসে আছে মাহফিলে আসে নাই, সকালবেলা যখন চাপিলিয়া গ্রামে মাইকিং হয়, মসজিদের উম্মতি কনফের মাহফিল নেকির দোকানের আয়োজন, আল্লাহ মৃত্যুর হুকুম আপনার আদালতে দরখাস্ত পেশ করে দিল। আর তাদের চোখের পানি দেখিয়া আপনি ছুটি মঞ্জুর করে দিলেন আর বলে দিয়েছেন, বান্দারে বান্দিরে, দুনিয়ায় যারে আপন জন বলে রাখিয়া আসি না, তাদের কাছে যাও, দেখো তোমাদের জন্য তারা কিছু দেয় কিনা। পরিচয় টুকরো সন্তানকে ডেকে বলে, বাবা আব্দুর রহমান, তুমি যেই ঘরের মধ্যে বাস করো, যেই ঘরের মধ্যে 24 ইঞ্চি টিভি তুলেছ রে বেটা, ওই ঘরের মালিক তো ছিল তোর মা, ওই ঘরের মালিক ছিল তোর বাবা।
দুজনকে সাদা কাপড় পরাইয়া দিয়া জীবনের বনে তুমি আপন বাড়ি ঘর আপন করলা। এই বাড়ি ঘর ছেড়ে একদিন তোমার আমাদের মতো কবরের যাত্রী হওয়া লাগবে। বেটারে ঘরে বসে থাইকো না, তুমি যদি কবরে না পেতে চাও তোমার সন্তানদেরকে দেখাইয়া দাও। আব্দুর রহমান, আমি ওই সকল আব্দুর রহিম আব্দুর রহমানদেরকে বললাম, আমার ইসলাম দরদি বাইরা বাড়িতে না থেকে জনম দুঃখী মা বড়দের বাবার কত স্মরণ করিয়া অন্ধকার কবরের কত স্মরণ করে মাহফিলের সামিয়ানায় বসে যান গো বাবা। আল্লাহ সকলকে তুমি দয়া মায়া দিয়া কোরআনের ইজ্জতের খাতিরে কোরআনের সামনে বসায়া দাও। আমি গুনাহগার আলাউদ্দিন বিন নুরি এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, এমন একজন মানুষকে তুমি জান্নাতি মানুষদের সামনে বসাইলাম। জানি না কি বলবো, তুমি কি বলাইবা এটাও তুমি ভালো করে জানো গো আল্লাহ। তোমার বান্দা বান্দীদের জীবনের উপকারের বিনিময় হলে ওই কথাগুলো আমি গুনাহগারের জবান দ্বারা বের করে দাও, তোমার কাছে ভিক্ষা চেয়ে দিলাম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله ذكر قول لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله চাঁদ সূরজের গ্রহ তারা আমার আল্লাহের পাগল পারা। চাঁদ সূরজের গ্রহ তারা আমার আল্লাহের পাগল পারা। ওই নামেরই এত মধু, ওই নামেরই এত জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ কান্দে মাছের পেটে, ইউসুফ কান্দে কোপে পরে, ইউসুফ কান্দে মাছের পেটে, কান্দে ইউসুফ কোপে পরে, কান্দে ইউসুফ কোপে পরে, কান্দে ইউসুফ কোপে পরে, কান্দে দোলাই খারে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাকতে জানি না রে মওলা, কামতে জানি না রে মওলা,
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কলিমার জিকির করেছি রাগ করছেন আপনারা হ্যাঁ রাগ করেন নাই এই এলাকায় কি এই কতজন মানুষ একসাথে বেশি মানুষ নাই নাকি বাড়িঘর কম বুঝলাম না আমি ওই কটা বাহিরের মানুষ তাহলে এলাকার মানুষ এখন আসে নাই এলাকার মানুষ কবে কালকে আসবে মাশাআল্লাহ আমার পর কেউ রাগ করেন না আমি আপনাদের এলাকায় নতুন তো একটু এমন তেমন হতে পারে সকলেই একটু মাফ করে দেওয়ার চেষ্টা করেন নাকি কোন কলিমার জিকির করলাম ভালো লাগলো না খারাপ লাগলো কলিমার জিকির যদি সারা জীবন করা যায় ভালো লাগবে না খারাপ লাগবে কলিমার জিকির বিহীন অন্য কিছু যদি করা যায় ভালো না খারাপ তদানীন্তন কালে এই তো কয়েকদিন আগে চলে গেল ফাইটিয়া যায় জোড়া দেওয়ার কায়দা নেই কম কে আছে আর কতক্ষণ আছে কি আর ওই ফাইটিয়া জোড়া লেগে শেষ হয়ে গেছে আমার কলেমা কি গেছে কতক্ষণ কলেমা কি গেছে কোরআন কি গেছে এই কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য বাতিল করার জন্য কেউ চেষ্টা কম করে নাই পারছে কি কতক্ষণ পারছে পারে নেই জীবন গড়ার চেষ্টা করলো পারবে আর তোরে কতক্ষণ পারবে কি মাশাআল্লাহ বুঝলাম জনগণ যদি একটু কম সম হয় আওয়াজটা ভালো হবে তাতে মনে হয় কিছু সময় ওয়াজ করা যাবে নাকি কোন বক্তাগারে ওয়াজ আবার জনগণই করাই শুধু বক্তা একা ওয়াজ করতে পারে না আমি তো আরো পারি না কথা বলছেন আমার কথা কি বোঝা যায় আমার ভাষা বুঝতে পারেন তো যাই হোক আমি ভূমিকা লম্বা করব না যেহেতু গভীর রাত ভারী রাতে আসছি বেশি সময় বিরক্তও করব না নাকি কোন বেশি সময় বিরক্ত আপনাদের করব না কষ্টও বেশি সময় দেব না রাজি আছেন তো যতটুকু সময় থাকি সাথে থাকার জন্য পরিস্থিতি আছেন তো মাশাআল্লাহ যেন খুশি হলাম এই গ্রামটার নাম হলো বিশলিয়া ব্রিচাপেলিয়া এই ব্রিচাপেলিয়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারকাতুল্লাহ আলাইহি উপস্থিত যারা নাই উপস্থিত এখানে লেখা হয়েছে যে মেহমানগুলোর নাম সকলের নাম আসলে বলা সম্ভব না প্রথম থেকে আমি সবগুলাই একত্রিত বাদ রাখলাম কারণ হলো যে যখন প্রধান মেহমানের নাম উচ্চারণ করব জনাব অমুক জনাব অমুক জনাব অমুক শেষে সেগুলো নিচের গুলো দেখা যায় না কতক্ষণ দেখা যায় কি তাহলে উপরি গুণা বললাম নিচের গুণা বললাম না নিচের মানুষগুলোর অপরাধ কি আমার যুক্তি হলোই রাগ করতেছেন যার কারণ সবাইকে এক পাল্লার মিন্টে নিয়ে এক কোরআনের সামনে নিয়ে এক মাহফিলের মধ্যে নিয়ে এক জান্নাতি মেহমানদেরকে নিয়ে সকলকে একত্রিত করে আমি সকলের প্রতি সালাম বিনিময় করছি পর্দার আড়ালে দোয়ার কোণে মা বুবুদের প্রতি খেয়াল করে আমি যে সকলের প্রতি আবারও সেই প্রাণ ঢালা সালাম আমার সালামের জবাব সকলে আওয়াজ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত আলেম ওলামা ভাইয়েরা বাদ মাগরিব থেকে শুরু করে অনেকগুলো দিনী ভাই এখানে আলোচনা করেছে আমি সকলের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলার জন্য আগামী দিনে ওনাদেরকে ভালো আলোচক হিসেবে আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন আমার সামনে যে মুরব্বীরা বসে আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা আগামী দিনে জান্নাতে মানুষ হিসেবে কবুল করেন সকলে বলে আমিন
আমি যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ওখান থেকে কিছু সময় আলোচনা করব। এরপর আরেকটা জায়গায় শ্রেণীতে রাখছি সূরাতুল আল ইমরান। সূরাতুল ইমরানের প্রথম আয়াতের অংশ থেকেই একটি আয়াতি কালিমা আমি টান দেব। আল্লাহ যদি ওখানে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের প্রথম নম্বর আয়াতের প্রেক্ষিতে এখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালা التوراة والإنجيل। আল্লাহ তাবারক তাআলা বললেন, আমি আমার জমিনে যত নবী এবং রাসূলকে পাঠাইয়াছি, কোন নবীকে তৌরাত, কোন নবীকে জবর, কোন নবীকে ইনজিল কিতাব তার দলিল হিসেবে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, তৌরাত এবং জবর, ইনজিল, এই কিতাবগুলো আমি দিয়েছি জমিনে আমার কোরআনকে সাক্ষ্য হিসেবে। যেরকম সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহ যে কোরআন দিয়েছেন আর তৌরাত জবর ইনজিল যে কোরআনের দলিল দিয়েছেন, এটা আসলে কি সাক্ষ্যর মানক হয়েছে না বেমানক হয়েছে? কথা কয় না, আমার কথা বোঝেন নাই? তৌরাত জবর ইনজিল এরা সাক্ষ্য দিতেছে যে কোরআন নামে একটা কিতাব আল্লাহর জমিনে আসবে এবং আছে। এটা সত্য না মিথ্যা? সত্য বলার পরেও অপর জায়গাতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম কাফেরেরা কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় ওরাই কাফের, ওরাই বেদিন, ওরাই নাসারা, ওরাই ইহুদি, যারা আমি আল্লাহর দেওয়া কোরআনকে ধুলার সাথে উড়িয়ে দিতে চায়, পানির সাথে ভাসাইয়া দিতে চায়, উৎখাত করতে চায়, এবং আমার কোরআন যেখানে আলোচনা করে সেখানে তারা হট্টগোল করে। যেরকম কথা ঠিক কিনা? যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হট্টগোল বেশি না কম? যেখানে গান মঞ্চ হয় সেখানে শান্তি না অশান্তি? কেন? ওইখানে কোনো হট্টগোল নাই। হট্টগোল যত আছে মসজিদে নামাজের মধ্যে আসার পরে, হট্টগোল যত আছে কোরআনের মাহফিল বাজাবাজি। অমুক দল মাহফিল করলে আমরাও দলে নাই, আমরা করবো না, তো কিসের দল? গাদা মার্কা মুসলমান, তোমার দল কিসের? তোমার দল হলো দুইটা। তোমার এক দল হলো তোমার শত্রু বাহিনী, হলো হিজবুল শয়তান, আর তুমি যদি সেই শয়তানের দলে ভোট দাও তাহলে তুমিও শয়তান। কথা ঠিক যাবে? আমার কথা রাগ করতেছেন? আমি কিন্তু স্টার্টিং করিনি, সময় অল্প ওয়াজ করবো, কিন্তু যেতটুকু বলবো এতটুকু টাইট যা বলবো। আপনাদের কষ্ট লাগবে? চলে যাবেন কার হাত উঠান তো দেখি। একজনও নাই, তার মানে যাওয়ার পক্ষপাতী এখানে একজনও নেই। আমি এই জন্য বলছিলাম যে যারা চলে যাবেন তারা হাত উঠান, কারণ বাদমাগরিব থেকে শুরু করে বক্তার পালা বদল হয়েছে, শ্রোতার পালা বদল হয়নি। শ্রোতা সেই যে এসে বসে আর ওঠার কারবার নেই।
যার কারণে যারা যাবেন তাদের এখনই ছুটি দিয়ে দেওয়া হবে। কিন্তু ওয়াজ শুরু করেছি, এমন সময় চলে যাবেন, ওই সময় কিন্তু চলে যেতে দেওয়া হবে না। কথা কোন দেওয়া যাবে কি? আমার পরে কি আর কোনো বক্তা আছে? আমার পরে একজন বক্তা আছে, আমি রান্না করে দেখছি, সেটা হলো তাবারক। আর এখানে আছে একটা সূরার নাম, আল্লাহ কোরআনুল কারিমে একটা সূরার নাম দিতে, পারা নাম্বার 27, সূরাটার নাম সূরাতুল মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক। মুলুক শব্দের অর্থ হলো একটা পাখি। আমি ওইদিকে পরে যাব, একটু আলোচনায় আসি। তাহলে আল্লাহ কি বললেন? খুব খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। নিন্দা মানে নিশ্চয় ওই ব্যক্তি কাফের যারা আমি আল্লাহর কোরআনকে ফুঁতে উড়াইয়া দিতে চাই। আমি আল্লাহর কোরআন, আমার কোরআন যেখানে আলোচনা হয় সেখানে যারা হট্টগোল করে, আমার কোরআনকে যারা অপমান করে, এই কোরআনের দাম কম না বেশি? কথা বলেন, কোরআনের দাম কম না বেশি? ওরে দুনিয়ার মুসলমান, এই কোরআন যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, শুধু কোরআন পুরাটা নয়, কোরআনুল কারীমের সর্বপ্রথম আমার নবীর কাছে সর্বপ্রথম যেই বাণীটা আসলেন, আমার নবীর কাছে বাণী আসলো আল কোরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কিন্তু এখন আদায় করি নাই। কি কাম করছি? কতক্ষণ করছি কি? যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগিচার মধ্যে বসাইছে, খুশি না বেজার? যারা আসতে পারেনি তারা লাভ করছে না লস করছে? মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ ও সালাম, যিনি মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া ইয়া হাবলিয়া উম্মতি বলে কান্দেন, ওই নবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, প্রিয় হাজিরিন, আজকে যে বিষয়টা আলোচনা করব, সময় অল্প হতে পারে, বেশি হতে পারে, সময়টা বাড়বে চোখার উপরে, সময়টা কমবে চোখার উপরে। আপনারা রাজি আছেন তো? আপনারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। যদি দিতে হয় নবীকে দিও প্রাণ, যদি দিতে হয় নবীকে দিও, তোমার জানের চেয়ে বেশি ভালো, তোমার জানের চেয়ে বেশি ভালো নবীকে বাইশো। যদি দিতে হয় নবীকে দিও প্রাণ, যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা তিনি সইতে পারে না, তোমার কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীকে
যদি দিতে হয় নবীকে দিও, আগা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, বলমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গজলটা কেন বললাম শুনবেন। গজল কিন্তু শেষ হয়নি, কেবল একটা কলি বর্ণনা করা হয়েছে, গাওয়া হয়েছে, এখনো বাকি 3টে কলি আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত করলাম। অনেকগুলো মানুষ বিছানার মধ্যে দোকান পাটে এখন আছে, কি কোন আছে কি নাই, ওখানে বস্তিটা শুনতেছে না রে সিরাজগঞ্জ থেকে এসে বক্তাটা তেমন খারাপ না, এটা এমন হবে নিজের প্রশংসা হল, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিজের প্রশংসাই হলো। ওখানে মানুষ যদি বাইরে থেকে কথা না বলে, ওরা কি এই কথার পরিবর্তে এই কথা বলতে পারে না সিরাজগঞ্জে যে কোন গিয়া গাইছে রে, এই জায়গার অশ্বিন বিলাস কামাই করবো, ঘুম কামাই করবো, এরকম মানুষ বলার আছে কি নাই? যারা সামিয়ানার নিচে বসছে এরাই হলো জান্নাতি মুসলমান, আর যারা সামিয়ানার নিচে বারে বৈশা শুনতেছে এরা কি জান্নাতের বাইরের মুসলমান। তার মানে মুরগির বাতের তলে যেই ডিম গুণা থাকবে ওই গুণা বাচ্চা ফোটে, আর যেই গুণা বাঘ, যেই গুণা মুরগির পেটের বাইরে থাকবে ওই গুণাকে কি বলে? আপনাদের বাসায় কি বলে? বাওয়ান্ডা। কি বলে? বাওয়ান্ডা। বাওয়ান্ডা ফোটে না বলে ওর নাম দিচ্ছে বাওয়ান্ডা। যারা বাইরে থেকে শুনতেছে ওরা বাওয়ান্ডা, ওরা কোনোদিন বাচ্চার মা বাবা হবে পারবে না। কথা বুঝছেন? আসেন, এই যে কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়ে দিলেন তদারিন্তন কালে, ওরে দুনিয়ার মুসলমান, তদারিন্তন কালে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,26,000 মতান্তরে 2,36,000 নবী এবং রাসূল, মতান্তরে 2,26,000 নবী রাসূল এই জমিনের মধ্যে আসছিল। কতক্ষণ আসছে কি আসে নাই? তারা কি আছে? আর এই নবীদের পিছনে নবীদেরকে হত্যা করবার জন্য, হরণ করবার জন্য, নবীদের পিছনে লাগিয়া তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এক জাতি মানুষ আসছিল, যাদের নাম হলো আবু জেহেল, আবু সুফিয়ান। আরে আবু জেহেল, আবু সুফিয়ান সাহেবা বলেন তো তারা জমিনের মধ্যে কি কেউ আছে? কথা কয় আছে কি? যা বলবেন জবান খুলে বলবেন, ভয় নাই। তদানীন্তন কালে মুসা পয়গম্বরের শত্রু হিসাবে আসছিলেন ফেরাউন। নাম কি? নাম ফেরাউন। আসলে কিন্তু নাম ফেরাউন না, মিশরের বাদশাহ জিন হইতেন, তারা তেনার প্রতিভোগ হলো নাম ফেরাউন। মিশরের বাদশাহ যিনি ছিলেন এনার আসল নাম হলো কাবুস, আর এনার জন্মস্থান বাড়ি ছিল বলকে। ওই বলকে তদানীন্তন কালে একজন প্রেসিডেন্ট ছিল যার নাম ছিল ইব্রাহিম বিন আদহাম। কি নাম? ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম একদিন দালান কোঠার ভিতরে বসিয়া নিজে মনে মনে গৌরব করতেছিল, এই বড়টার প্রেসিডেন্ট আমি ইব্রাহিম বিন আদহাম, আমার বাবা প্রেসিডেন্ট গিরি করে চলে গেল, এরপরে আল্লাহ আমার প্রেসিডেন্ট গিরি দান করেছেন, আমি বালকের প্রেসিডেন্ট, আমি যা করবো তাই সত্য হবে, আমি যেটা বলবো সেটাই জনগণের মানতে হবে, কিসের ন্যায় আর কিসের অন্যায়।
ওরে বলকের প্রেসিডেন্ট আমার আল্লাহ ডাকতে কয় বলকের প্রেসিডেন্ট ইব্রাহিম বিন আদহাম রে তোমাকে প্রেসিডেন্টগিরি দিলাম, তোমাকে আমি আল্লাহ খুশি হয়ে তোমারে পদ দিয়ে দিলাম। তুমি পদ পাওয়ার কারণে বলকের গরিব মানুষগুলাকে তুমি মানুষগুলা মনে করলাম না, বলকের ওলামায়ে দ্বীনদেরকে তুমি ওলামায়ে দ্বীন মনে করলাম না, বলকের সাধারণ মানুষগুলাকে তুমি সাধারণ মানুষ তো মনে করলাম না। ওরে বলকের প্রেসিডেন্ট ইব্রাহিম বিন আদহাম আমি তোমার মার গাড়ির উপরে এমন বাক্য চাপায়া দেব, তোমার ঘর থেকে বাধ্য হয়ে বাসার পিঠ ঘর থেকে বাধ্য হয়ে সফরের উদ্দেশ্য বের হওয়া লাগবে। আর তুমি যখন সফরে বের হইবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সোরের দায়ে ফিরে হিসাবে বিনে কৈফত 12 বছর জন্য জেলের কয়েদি বানায়া রাখবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া ইব্রাহিম ইয়া ইলাহি ইব্রাহিম বাদশাহী ইয়া ইলাহি ইব্রাহিম বাদশাহী ইয়া তামান্না দাবিদার দিল কায়াতি ইয়া ইলাহি দাবিদার দিল কায়াতি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। চলবে কতক্ষণ চলবে? চলবে কি চলবে না? আমি কি বলতেছিলাম? ইব্রাহিম বিন আদহামকে আমার আল্লাহ সোরের দায় বানায় জেলখানায় রাখবে। আমাদের দেশের নেতাদেরকে আল্লাহ আগেই ডাকতে সতর্ক করেছিলেন বাংলার নেতারা। ওই বাংলার মুসলমান আমি যেই দেশে অলি দিয়া ভরপুর করে দিয়েছি অলিদের সাথে বেঈমানি করো না। ওরে বাংলার মুসলমান আমি যেই দেশে ওলামায়ে দ্বীনদের দিয়া মান সম্মান দান করেছি ওরে বেইজ্জতি করো না। ওরে যদি তুমি বেইজ্জতি করতে চাও তাহলে আমার কোরআন কি তুমি বেইজ্জতি করবে? আর আমার কোরআন যদি তোমার পর থেকে মুখটা ঘুরাইয়া নেয় আমি আল্লাহ তোমার পার মুখটা ঘুরাইয়া নেব। আর আমি যখন আমি আল্লাহ তোমার পাইতে মুখটা বয়মুখ করে দেব ওই দিন তোমার পালানো ছাড়া কোনো গতি থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হুজুরের হক কথা কইলেই বলে হুজুর রাজনীতি করবেন না। রাজনীতি জানো কি?